আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, 2022-23 শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স ভর্তির আবেদন কিন্তু শুরু হতে যাচ্ছে। এই মর্মে একটা বিজ্ঞপ্তি আমরা পেয়েছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে এটা নিয়ে এ টু জেড আলোচনা করব। যারা কামিলে ভর্তি হতে যাচ্ছেন, কত টাকা ফি লাগবে, কী ব্যাপার স্যাপার, কী কাগজপত্র, এ টু জেড বিষয়ে আমরা আলোচনা করব। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই এবং ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স 1 বছর মেয়াদী শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি। তো ভর্তির যোগ্যতা কী এটা আমরা একটু দেখি। তো ফাজিল স্নাতক, বিএ, বিএসএস, বিবিএস কিংবা বিএসসি অনার্স ডিগ্রি অর্জনকারী যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স কোর্স সম্পন্নকারী কিংবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সম্পন্নকারী ছাত্রছাত্রীরা কামিল স্নাতকোত্তর 1 বছর মেয়াদী মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবে। সো দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা থাকলে আপনি ভর্তি হতে পারবেন। তো দেখেন এইখানে ভর্তি কার্যক্রম পরিচালনা নিমিত্তে গঠিত একটা কমিটি থাকে। তো এই কমিটি আমাদের এগুলো দেখার দরকার নেই। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, ভর্তি ফি জমা ও অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত যে সময়সূচি এটা আমাদেরকে জানতে হবে। সো দেখতে পাচ্ছেন বিলম্ব ফি ছাড়া, মানে আপনাদের ভর্তির আবেদনটা শুরু হয়ে গেছে 6 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপনাদেরকে এর মধ্যেই আবেদন করলে বিলম্ব ফি মানে জরিমানা এগুলা নিবে না। ওকে, এবং বিলম্ব ফি ছাড়া ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আদায়কৃত ফি 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পে স্লিপ ডাউনলোডপূর্বক পে স্লিপে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। তো দেখেন আপনারা অনলাইনে আবেদন করবেন, করার পরে একটা পে স্লিপ পাবেন। সেই পে স্লিপটা আপনাকে প্রিন্ট করে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় কিন্তু জমা দিয়ে দিতে হবে, টাকা তার জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তো এইটা ছিল কোনো প্রকার বিলম্ব ফি ছাড়া, জরিমানা ছাড়া। এখন অনেকেই জানবে না যে মাস্টার্সে ভর্তি শুরু হয়েছে কি না হয়েছে, এই বিষয়গুলোতে জানবে না। সো তারা পরবর্তীতে যখন জানতে পারবে তখন তাদেরকে কিন্তু বিলম্ব ফি সহ ভর্তি হতে হবে। 17 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত একটা তারিখ দিছে এবং তাদেরকে টাকা জমা দিতে হবে 26 ফেব্রুয়ারির মধ্যেই। ঠিক আছে, 26 ফেব্রুয়ারির মধ্যে টাকা জমা দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট মাদ্রাসা 9 এপ্রিল 2025 থেকে 20 এপ্রিল 25 তারিখের মধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে 21 এপ্রিল থেকে 22 এপ্রিল তারিখের মধ্যে ফাইনাল সাবমিট দিবে। এরপর কেউ আর ভর্তি হইতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। ক্লিয়ার? এখন দেখেন বিলম্ব ফি ছাড়া কত টাকা ফি নিবে এবং বিলম্ব ফি সহ কত টাকা ফি নিবে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিলম্ব ফি ছাড়া দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের জন্য 300 নিবে, রেজিস্ট্রেশন ফি 400, 3 4 700, তার ভর্তি ফি 300, তাহলে কত হলো 1000। ক্রীড়া ফি 50 টাকা, রোভার স্কাউট হলে 15 টাকা। ঠিক আছে, তাহলে 1065 টাকায় কিন্তু আপনাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে, এবং দেখতে পাচ্ছেন বিলম্ব ফি সহ দেখেন 300 টাকা আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি নিচ্ছে 400 জায়গায় 500, ভর্তি ফি 400 নিচ্ছে, ক্রীড়া ফি 50, এটা 15। ঠিক আছে, সো আপনাদের কিন্তু মাত্র 200 টাকা কিন্তু বেশি নিচ্ছে। ওকে, এবং এখানে দেখেন সংশ্লিষ্ট মাদ্রাসা ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নিকট থেকে আবেদন ফর্ম ফি 200 টাকা এবং ভর্তি ফি আদায়ের আচ্ছা এটা 940 টাকা হারে। এটা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় কলেজ প্রদান করবে। আপনারা কলেজকে টাকাটা দিবেন এবং কলেজ এটা বিশ্ববিদ্যালয়কে পাঠাবে, মানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে পাঠাবে। ওকে, ফি জমা দেওয়ার নিয়ম কি এটা এখানে সুন্দর করে বলে দিছে, মানে বিশ্ববিদ্যালয়কে কিভাবে আপনাদের মাদ্রাসা ফি দিবে তার নিয়ম এটা আমাদের দেখে লাভ নাই, এটাও আমাদের দেখে লাভ নাই। এখন দেখেন আমাদের যেটা দেখতে হবে সেটা কামিল মাস্টার্স 1 বছর মেয়াদি মাদ্রাসার তালিকা। আপনি কোন জেলায় আবেদন করবেন না করবেন এইটা জানার আগে আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন মাদ্রাসায় কি সিট কয়টা ফাঁকা আছে কোন কোন সাবজেক্টে, না হলে তো আপনি বুঝবেন না। এখন আমার বাসা দিনাজপুরে, মনে করেন যে আমি জানি না যে দিনাজপুরে কোন মাদ্রাসায় কামিল মাস্টার্স 1 বছর মেয়াদি চালু আছে, তখন আমাদেরকে এই লিস্টটা দেখতে হবে। তো দেখি এখানে ঢাকা এগুলো ঢাকার মাদ্রাসা, যে গাজীপুর, টাঙ্গাইল, এখানে কিন্তু বিভাগও লিখে দিয়েছে। দেখেন উপরটাও ঢাকা বিভাগ, হ্যাঁ, এবং নিচেরটা চট্টগ্রাম বিভাগ। হ্যাঁ, আমাদের যেহেতু দিনাজপুর, আমার বিভাগের নাম রংপুর বিভাগ। দেখি খুলনা বিভাগে দেখতেছেন রাজশাহী বিভাগের মাদ্রাসাগুলো সিরিয়াল দিছে, বরিশাল, সিলেট দেয়া আছে। রংপুর বিভাগ, এই যে দেখেন রংপুর বিভাগ, এইখানে আমার বাসা যেহেতু দিনাজপুরে, আমি এখানে দেখতে পাচ্ছি দিনাজপুরে একটা মাদ্রাসা কিন্তু চালু আছে। কি নাম? ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুর। সো দেখতে পাচ্ছেন দিনাজপুরে একটা আমরা পাইছি। এখানে
কোন সাবজেক্টে পড়ানো হয়? আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এই দুটো সাবজেক্টে 50টা করে কিন্তু সিট কিন্তু ফাঁকা আছে, কিংবা এটাই একটাই সাবজেক্ট হতে পারে, তো 50টা সিট বা আসন ফাঁকা থাকে, তো আমি অবশ্যই এটাতে অ্যাপ্লাই করব, ঠিক আছে না? ওইটাতে না হলে আমার রংপুর কাছাকাছি, রংপুরে আমি এটাতে এইগুলাতে অ্যাপ্লাই করতে পারি। তো এরকম আগে দেখে নেবেন, হ্যাঁ, যে আপনার বিভাগে কোথায় মাদ্রাসাটি রয়েছে এবং কোথায় আপনি ভর্তি হবেন। ক্লিয়ার? তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সাধারণ কিছু নির্দেশাবলী এখানে দিচ্ছে, আপনারা এটা সুন্দর করে একটু দেখে নেবেন ভালো করে। আর অবশ্যই হচ্ছে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অবশ্যই টুপি বা ওড়না পরিহিত ছবি লাগবে, রঙিন ছবি, অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে মাদ্রাসায় রাখতে হবে, হ্যাঁ। এবং এইভাবেই এইগুলো সব একটু দেখে নেবেন। তো এটাই ছিল মূলত ভিডিও। মূলত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া ছিল ভিডিও শুরুতে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।